হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ফেসবুকের 4টি গোপন সেটিং বা 4টি গোপন ট্রিক্স। এই 4টি সেটিং বা গোপন ট্রিক্স এতটাই ইউনিক যে আমার মনে হয়েছে এই 4টি সেটিং আপনার ফেসবুক আইডি যদি করে রেখে দেন তাহলে আপনার ফেসবুক আইডিটি অন্য সবার থেকে এক ধাপ এগিয়ে যাবে। এ কারণেই মূলত আজকের এই ভিডিওটি করা, যাতে আপনার ফেসবুক আইডিটি এক ধাপ এগিয়ে যায়। তো আর বেশি কথা বলবো না, চলে যাব সরাসরি টিউটোরিয়ালে। তো চলুন এবার শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি আমার পেজটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এবং পাশে যাবে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন এবার শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি কথা, এখন থেকে আমার ভিডিও প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 6টার সময় আপনারা পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন, তাই দেখে নিতে ভুলবেন না যেন। সন্ধ্যা 6টা। এখন আমি আপনাদের মাঝে যে ট্রিক্সগুলো শেয়ার করব, এই ট্রিক্সগুলো পাওয়ার জন্য প্রথমত আপনার ফেসবুকটি আপডেট করে নিতে হবে। আপডেট করার পর আমি যে প্রসেসগুলো দেখাবো সেই প্রসেসগুলো মেনে চলতে হবে। আপনি সরাসরি চলে যাবেন ফেসবুকে, ফেসবুকটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে হোম পেজে যদি আপনি সিলেক্ট করেন, কিছুক্ষণ পর সিলেক্ট করতে করতে দেখবেন যে হঠাৎ করে আপনার সামনে ভিডিও আসবে। এই ভিডিওটা প্লে হতে আপনার হয়তো বা অসুবিধা হয়, অর্থাৎ আপনি চাচ্ছেন না যে এই ভিডিওগুলো প্লে হোক আমার অটোমেটিক। এই প্লে হওয়াতে আপনার কিন্তু অনেক সমস্যা হতে পারে। যেমন আপনার সিমে মনে করেন যে কম এমবি আছে, আপনি চাচ্ছেন না যে আমার এমবি ফুরাক। এই এই অফটি করার জন্য, অর্থাৎ অটো প্লে বন্ধ করার জন্য আপনাকে এই থ্রি ডট অপশনে একবার ক্লিক করে দিতে হবে। এখানে দেখতেছেন থ্রি ডট অপশন, এই থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে চলে আসবেন। একদম নিচে দেখেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর একদম নিচে চলে যাবেন। একদম নিচে স্লাইড করতে থাকবেন, স্লাইড করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টস, এই মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টসের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অটো প্লে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন, এটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন 3টা অপশন চলে এসেছে। প্রথমত দেওয়া আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন, এটাই আপনার টিকমার্ক দেওয়া থাকবে। এর ফলে আপনার ওয়াইফাই বা মোবাইল ডাটায় চালু হবে অটোমেটিক। আর এখানে দ্বিতীয় নাম্বার যদি ক্লিক করে দেয় তাহলে দেখবেন যে অন ওয়াইফাই কানেকশন অনলি, অর্থাৎ শুধু ওয়াইফাই দিয়ে চলবে, মোবাইল ডাটা দিয়ে চলবে না। আর নেভার অটো প্লে যদি ভিডিও দেই তাহলে কিন্তু কখনোই আমার আর ভিডিও হবে না। টোটাল এই ছিল আজকের এই একটা প্রসেস। এখন আমরা চলে আসলাম দ্বিতীয় ট্রিক্সে। দ্বিতীয় ট্রিক্সটা হলো, এখানে কিন্তু অনেক ফটো আছে যেগুলো ফটোর কোয়ালিটিটা খুবই নর্মাল। এই আপনার ফটোর কোয়ালিটিটাকে যে হাই করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে, অর্থাৎ আপনি যখনই ফটো আপলোড করবেন সেটা হাই কোয়ালিটি হয়ে যাবে। এই জন্য থ্রি ডট অপশনে ক্লিক করুন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই সেটিং অ্যান্ড প্রাইভেসির ওপর ক্লিক করে দিন। সেটিং অ্যান্ড প্রাইভেসিটা ক্লিক করে দেওয়ার পর সেটিংয়ে চলে যান। সেটিংয়ে আসার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর একদম নিচে চলে আসুন। নিচে সিলেক্ট করতে থাকুন। সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে, অর্থাৎ নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টস, এই মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টসের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর যে আপনি দেখতে পাচ্ছেন দুইটা আমি সাজেস্ট করেছি, এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ফটো ইন এইচডি, এটা ক্লিক করে দিবেন। তারপর আপলোড ভিডিও ইন এইচডি, এর ফলে আপনি যখন ভিডিও ছাড়বেন বা ফটো ছাড়বেন তখন অটোমেটিক এইচডি হয়ে যাবে। তৃতীয় নাম্বার ট্রিক্সটি হলো যে আপনি কতক্ষণ ধরে ফেসবুকে আছেন এর একটা নির্দিষ্ট সময় কিন্তু আপনি দেখতে পারেন, কিংবা আপনি কত সময় ধরে চালাতে চান এরও একটা সময় ঠিক করে দিতে পারেন। অর্থাৎ আপনি সময় শেষ হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু নোটিফিকেশন পাঠিয়ে দিবে, অটোমেটিক আপনার ফেসবুক থেকে বের হয়ে যাবেন। এজন্য আপনি এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করুন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে চলে আসুন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটিতে একবার ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউর টাইম অন ফেসবুক, এই অপশনটিতে একবার আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং দেওয়ার পর এখানে দেখছেন যে আজকে ফ্রাইডে, অর্থাৎ শুক্রবারে দেখছেন যে 4 মিনিট আমি মাত্র চালাইছি। তারপর এখানে দেখছেন যে এভাবে ধারাবাহিকভাবে চলে থাকবে। এক সপ্তাহ আপনাকে একটা দিয়ে দিবে যে আপনি কত সময় ধরে চালাচ্ছেন। তারপর আপনি কত সময় ধরে চালাতে চান এর একটা কিন্তু আপনি লিমিট সেট করতে পারেন। এজন্য এখানে যে সেট ডাটা টাইম রিমাইন্ডার, এই অপশনটিতে একবার ক্লিক করে দিন। দেওয়ার পর আপনি কত সময় ধরে চালাতে চান এটা আপনাকে ঠিক করে নিতে হবে। ধরেন আমি দেখতেছি কত দেই, ধরেন আমি 2 ঘন্টা দেই। ধরেন আমি 2 ঘন্টা, আপনার মনে ইচ্ছা আপনি যত দিতে পারেন অতই। 2 ঘন্টা ধরেন আমি হলো কত দেই, 2 ঘন্টা 30 মিনিট দিলাম আমি। 30 দেওয়ার পর এখানে সেট রিমেনিং, অর্থাৎ আমি 2 ঘন্টা 30 মিনিট পর কিন্তু
ফেসবুক চালানো শেষ হয়ে যায় তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক থেকে কিন্তু বের হয়ে যাব, অর্থাৎ আমি বের হয়ে যাব। এভাবে আপনারাও কাজটি করে নিতে পারেন। এই ফোন নাম্বার ট্রিক্সটা আমার কাছে খুবই ইউনিক হয়ে মনে হয়েছে। এর কারণ হলো এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকে কিন্তু ওই ফেসবুকের যে ফন্ট আছে সেই ফন্টটাই কিন্তু সবাই ব্যবহার করতেছে। আপনি যদি চান অন্য কোনো ফন্ট ইউজ করতে, এজন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটি ইউজ করতেছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনাকে টাইপ করতে হবে igfont.io। এই লেখাটির পর আপনাকে সার্চ করে দিতে হবে, অথবা আমি সুবিধার ক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেখবো, সেখান থেকে আপনি প্রবেশ করতে পারেন। প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ অর পেস্ট টেক্সট হেয়ার, এখানে আপনাকে লেখা লিখতে হবে অথবা পেস্ট করতে হবে। ধরুন আমি এখানে একটা লেখা লিখতেছি, যে কোনো লেখা কিন্তু আপনি লিখতে পারেন। লেখার পর আপনি কিন্তু ফেসবুকের মধ্যে পোস্ট করে দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। ধরেন আমি এখানে একটা লেখা লিখে দিলাম। লেখা লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ফন্টে কিন্তু চলে এসেছে, অর্থাৎ কনভার্ট হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন যে অনেক ফন্ট। আপনি কিন্তু এখানে যে কোনো একটা কপি করে আপনার ফেসবুক বা অন্য কোনো জায়গায় পেস্ট করে দিতে পারেন। ধরেন আমি এখান থেকে যে কোনো একটা এখন আমি কপি করব অথবা কাট করব। কাট করার পর আমার ফেসবুকে মানে পোস্ট করে দেব। ধরুন আমি এই ফোনটা পছন্দ হয়েছে, আপনার যে কোনো পছন্দ হতে পারে, সেগুলো আপনি কপি করবেন। আপনি তো কপি করার নিয়ম জানেন অবশ্যই। কপি করার পর আপনার ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখন পেস্ট করব, অর্থাৎ পোস্ট করব, অথবা আপনি কমেন্টও করতে পারেন। এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে আমার স্টাইলটা পরিবর্তন করতেছি। আপনি যেটা পছন্দ হয় সেটাই করতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য এটা আমি করতেছি। তারপর এখানে যদি পোস্ট করে দিই, এখানে দেখতে পাচ্ছেন যে ঠিক আমি যে ফোনটা নিয়েছিলাম ঠিক সেই ফোনটাই কিন্তু এখানে চলে এসেছে। এই ট্রিক্সটা কিন্তু অনেক সুন্দর। এই ট্রিক্সটা আপনারা চাইলে আপনার ফেসবুক লাইফে ব্যবহার করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অফকোর্স একটি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, আপনার ফেসবুক পেজে বন্ধু অথবা বান্ধবীদের সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। স্টে হোম, স্টে সেফ, কিপ সাপোর্টিং অ্যাজ অলওয়েজ। স্টে স্ট্রং টেক ইউটিউব চ্যানেলটিকে